খুব বেশি কিছু বলতে চাই না। ইতিমধ্যে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, আপনারা শুনেছেন। আজকে মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ঐতিহাসিক প্রতিরোধ আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি, সেই বীরত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করার জন্যই আজকে এই বাড্ডা ভাটারা রামপুরার গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই সমাবেশের আয়োজন করেছে। আমাদের এই সমাবেশের বাম পাশেই কানাডিয়ান ইউনিভার্সিটি, তার পাশেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আরেকটু সামনে গেলেই ইস্ট ওয়েস্ট। আপনারা দেখেছেন 16ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে যখন একেবারে গান পয়েন্টে শুট করা হয়েছে, আবু সাইদ যখন তার সহযোদ্ধা সহকর্মীদেরকে আগলে রাখার জন্য পুলিশের বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে গিয়েছিল, আবু সাইদের মৃত্যু সারা দেশের মানুষকে তাড়িত করেছিল। যার ফলেই আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সংগঠকেরা 17ই জুলাই ওই পল্টনে আমরা তখন গায়েবানা জানাজা এবং কালো পতাকা মিছিল কর্মসূচি দিয়েছিলাম। আপনারা যারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা জানেন। সেই 17ই জুলাই আমরা দেখেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্রলীগ যুবলীগের ফান্ডারা লাঠি ছোটা নিয়ে ছাত্রদের উপরে হামলা করেছিল, নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছিল। পরিস্থিতি যখন সারা দেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল, সরকার দিশা না পেয়ে তারা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের নির্দেশ দিয়েছিল। পরের দিন আপনারা দেখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে যখন এই প্রতিবাদে সামিল হয়েছিল এবং 18ই জুলাই যাত্রাবাড়ি, মিরপুর উত্তরা, এই বাড্ডা ভাটারা, এই সমস্ত জায়গাগুলোতে শিক্ষার্থীদের আন্দোলন যখন তীব্র হয়েছিল, সেদিনও পুলিশ সরাসরি গুলি চালিয়েছিল এবং ছাত্ররা যখন প্রতিরোধ করে তুলেছিল, আপনারা দেখেছিলেন আটকে পড়া পুলিশকে উদ্ধার করার জন্য তখন হেলিকপ্টার এসেছিল। সেই বীরত্বপূর্ণ প্রতিবাদ এবং প্রতিরোধের বীরদেরকে স্মরণ করার জন্যই আজকের আমাদের এই সমাবেশ, এই শ্রদ্ধার আয়োজন। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি 2018 সাল থেকে 24 সালের কোটা সংস্কার আন্দোলনের নির্যাতিত নিপীড়িত তরুণদেরকে। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, গত 16 বছরে এই জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে যে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা জীবন দিয়েছেন, আহত